আরে রাসেল, এখানকার খাবারগুলো তো অনেক মজা ছিল, তুমি কেন অন্য টেবিলে যাওয়ার কথা বলতেছো? এখন এত কথা বলার সময় নাই। তুমি কি আমার সাথে যাইবা নাকি আমি একাই চলে যাব? আরে বেবি, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? হঠাৎ কি হইলো তোমার? দেখো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, তুমি গেলে আমার সাথে চলো, নাইলে আমি একাই চলে গেলাম। রাসেল সুনাইরার উপর রেগে যায়। সে সুনাইরাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ওর কাছে টাকা নেই, তারপরও যদি ও এখানে থাকে তাহলে রাসেলের মান সম্মান চলে যাবে। তারপরও যখন সুনাইরা রাসেলের কথা বুঝছিল না, তখন রাসেল সুনাইরার কথা না ভেবেই সেখান থেকে চলে যায়। এটা দেখে তো প্রিমিস একদম অবাক হয়ে যায়, যদিও প্রিমিস এটাই ভেবেছিল যে সুনাইরার সাথে এমন কিছুই ঘটবে। এখন টেবিলের সামনে শুধু সুনাইরা দাঁড়িয়ে ছিল, খাবারের বিল দেওয়ার মতো টাকা ছিল না তার কাছে। চারপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল, প্রিমিসও তখন তার দিকে তাকিয়েছিল, তাই সে ওখান থেকে চলে যায়। তারপর সেখানে ম্যানেজার তাদের ওয়েটারকে বলে, এই তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো, স্যার আর ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে, সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সব আবার রেডি করতেছি। এইবার আর কোনো ভুল হবে না স্যার। এর কিছুক্ষণ পর ওয়েটার আবার খুব সুন্দর করে টেবিল সাজিয়ে দেয়, আর সেখানে প্রিমিস আর পাখি বসে থাকে। তাদের দুইজনকে খাবার সার্ভ করার জন্য সেখানে দুইজন ওয়েটার দাঁড়িয়ে থাকে। এইদিকে এত বেজ্জতি হওয়ার পরেও সুনাইরা আর রাসেল রেস্টুরেন্ট থেকে যায়নি। যদিও রাসেল সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সুনাইরা এত দামি রেস্টুরেন্টের খাবার ফেলে যেতে চায়নি, তাই তারা সেখানে থাকা 8 নাম্বার নরমাল টেবিলেই বসে আর দূর থেকে সে প্রিমিস আর পাখিকে দেখতে থাকে। তারা দুইজন অনেক এনজয় করছিল। সুনাইরা তো বুঝতেই পারছে না প্রিমিসের মতো একটা গরিব ছেলে কিভাবে এত দামি রেস্টুরেন্টে দামি টেবিল বুক করতে পারে। এগুলো ভাবতে ভাবতে তার মুখ দিয়ে যেন খাবারই ঢুকছে না। এইদিকে পাখিরও ঠিক সেম অবস্থা। প্রিমিসের কাহিনী দেখে সেও আশ্চর্য হয়ে গিয়েছে। পাখির বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিসের মতো একটা ছেলে এত দামি টেবিলে কিভাবে অর্ডার করতে পারে। আরে পাখি, কি হয়েছে তোমার? খাইতেছো না কেন? এখনো ভয় পাইতেছো নাকি? আচ্ছা প্রিমিস, তুমি এই টেবিল গুলা কিভাবে বুক করলা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। কিভাবে করলাম মানে? আমি টেবিল বুক করছি, তুমি তো দেখলাই, ম্যানেজারকে মেসেজ দেখাইলাম। হ্যাঁ, সেটাই তো দেখলাম, কিন্তু এত দামি টেবিল কিভাবে বুক করলা? তখন ম্যানেজার বলতেছিল এই টেবিলের দাম নাকি 35,000 টাকা। প্রিমিস, তুমি সত্যি করে বলো, তুমি এই টেবিল কিভাবে বুক করলা? আরে পাখি চিল, তুমি খাবার খাও, এত চিন্তা করা লাগবে না। আমি তোমাকে বলছিলাম না, তোমাকে আমি অপমান হইতে দিব না। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার জন্য এত টাকা নষ্ট করলা, সেটা আমি মেনে নিতে পারতাছি না। তুমি আমাকে সত্যটা বলো, না হলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। প্রিমিস দেখছিল এইবার পাখি অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। পাখিকে সত্যিটা না বললে সে সত্যি এখান থেকে চলে যাবে, কিন্তু প্রিমিসের ভয় লাগছিল যদি পাখিকে সত্যিটা বলে দেয় তাহলে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেখানে দূরত্ব বেড়ে যাবে। প্রিমিস এখন কি করবে? পাখিকে কি সে সত্যি কথা বলে দিবে নাকি মিথ্যা কিছু বানিয়ে বলবে? আপনাদের কি মনে হচ্ছে এখনই কমেন্ট করে জানান। তুমি তো কিছুই বলতেছো না, থাকো প্রিমিস, আমি চলে গেলাম। আরে দাঁড়াও, আমি বলতেছি। দেখো আসলে কি হয়েছে, আমি কিছুদিন আগে একটা লটারি পাইছিলাম, তাও আবার 5 লাখ টাকা। তুমি এটা আবার কাউকে বইলো না, আমি এই টাকার ভরসায় তোমাকে এইখানে নিয়ে আসছি। তুমি সত্যি লটারি পাইছো? আরে হ্যাঁ রে বাবা, আমি কি পাগল নাকি যে এত বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে আসবো, তাও টাকা ছাড়া? তুমি তো জানোই আমার অবস্থা কেমন। এই লটারিটা পাইছি বলে তোমাকে এখানে নিয়ে আসছি। প্রিমিস শোনো, তুমি তো তোমার অবস্থা জানো, তাহলে আমাকে এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে আসলি? তোমার লটারি 5 লাখ টাকা পাইছো, 5 কোটি টাকা তো আর পাও নাই যে এত টাকা আমার জন্য নষ্ট করলা। আরে এত দামি কই, আর একটুখানি তো এনজয় করতেই হয়, তাই না? ঠিক আছে, কিন্তু তোমার এইভাবে এত টাকা উড়ানো দরকার ছিল না। তুমি শুধু এক বেলা খাওয়ার জন্য 35,000 টাকা নষ্ট করে ফেলছো। আরে ঠিক আছে, টাকা পয়সা আর কি, আজ আছে কাল নাই। তবে তুমি তো আমার খুব ভালো একজন বন্ধু, আর আমার কাছে আমার বন্ধুরাই সব। যদিও আমি তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবো সেটা আগেই বলেছিলাম। এরপর পাখি আর কিছু না বলে খাবার খাওয়া শুরু করে দেয়। আর এইদিকে সুনাইরা জ্বলে ছারখার হয়ে যাচ্ছিল। যখন প্রিমিসদের খাবার খাওয়া শেষ হয়ে যায়, তারা দুইজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা তাদের হোস্টেলে চলে যায়। এইদিকে সুনাইরা আর রাসেল প্রিমিসদের বের হওয়ার 30 মিনিট আগেই রেস্টুরেন্ট থেকে চলে যায়। প্রিমিস যখন তার বাসায় এসে পড়ে তখন সে এসেই খাটে শুয়ে পড়ে, আর শোয়ার পরই তার মাথায় রেস্টুরেন্টের ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ছিল। তার অনেক সুনাইরার কথা মনে পড়ছিল, যদিও আজ তার সুনাইরার কথা মনে পড়ে মুখে হাসি চলে আসে।
আজ তো এটা শুরু ছিল সোনাইরা। আজকের পর থেকে যদি তুমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ঠিক এইভাবেই জবাব দিব, যেটা তোমাকে আজকে আমি দিছিলাম। প্রিমিস এইগুলা তার মনে মনে বলছিল, আর এইদিকে সুনাইরাও তার হোস্টেলে চলে আসে। আর সে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকে, প্রিমিস এত টাকা কোথায় পেল? প্রিমিস কি বড়লোক হয়ে গেল নাকি? আর নাকি ও আগে থেকে বড়লোক ছিল আর আমার সাথে অভিনয় করতো? সুনাইরা এগুলা ভাবতে ভাবতে চিন্তা করে যে সে এইগুলা জানার জন্য পাখির কাছে যাবে এবং তাকে প্রিমিসের ব্যাপারে জিজ্ঞেস করবে। এরপর সে সাথে সাথে তার বিছানা থেকে উঠে পাখির কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা পাখি, আজকে যে তোমরা সান এন্ড মুন রেস্টুরেন্টে গেছিলা, সেখানে কি তুমি প্রিমিসকে নিয়ে গেছিলা নাকি প্রিমিস তোমারে নিয়ে গেছিল? প্রিমিস আমাকে নিয়ে গেছিল। কেন, কোনো সমস্যা? তোমার তো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা পাখি, প্রিমিস এত টাকা কোথায় পেল? সান এন্ড মুন রেস্টুরেন্টের মতো এত দামি জায়গায় এত টাকা খরচ করলো? তো কি হয়েছে? তোমার এতে সমস্যা কোথায়? তুমিও তো রাসেলের সাথে গিয়েছিলে। পাখি সাথে সাথে সুনাইরাকে জবাব দিয়ে দেয়। পাখি বুঝতে পারছিল সুনাইরা প্রিমিসকে নিয়ে চিন্তা করছে না, তার আসল উদ্দেশ্য হলো প্রিমিস এত টাকা কোথায় পেল। আরে পাখি, তুমি এগুলা কি বলতেছো? ঠিক আছে, আমার আর প্রিমিসের মধ্যে এখন তেমন কিছু নাই, তারপর ওর জন্য আমার চিন্তা হয়। সুনাইরার আসল চেহারা পাখি বুঝে ফেলে। যদিও সুনাইরা আর পাখি খুব ভালো বন্ধু ছিল, প্রিমিসের সাথে ব্রেকআপ হওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব ভালোই ছিল, কিন্তু এখন পাখি সুনাইরার আসল চেহারা দেখে ফেলেছে। পাখি বলো না, প্রিমিসের কাছে এত টাকা কোথায় থেকে আসছে? প্রিমিস তো লটারি পাইছে, তাও আবার 5 লাখ টাকার লটারি। কি 5 লাখ টাকা? এত টাকা লটারি পেয়ে গেছে? বাপরে! প্রিমিসের ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি ভালো ছিল না। আশা করি এই টাকা দিয়ে অনেক চাপ মুক্ত হবে। আচ্ছা যাই হোক, তুমি আবার ওর টাকা নিয়ে কিছু ভাবতেছো না তো? আরে পাখি, কি বলতেছো তুমি? আমি কেন ওর টাকার কথা ভাববো? সুনাইরা মুখের উপর না করলো তো ঠিকই, কিন্তু সে মনে মনে ভাবছে সে যদি আজ প্রিমিসের সাথে থাকতো তাহলে এই টাকাগুলো সে প্রিমিসের সাথে উড়াতে পারতো। মাত্র এই কটা টাকার কথা শুনে সে লোভ সামলাতে পারছে না। সে যদি জানে প্রিমিসের আসল পরিচয় তাহলে তো সে পাগল হয়ে যাবে। এরপর দিন সকালে যখন প্রিমিস কলেজে যায়, সুনাইরা প্রিমিসকে ফলো করতে করতে তার সামনে যায় আর প্রিমিসকে একা পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। প্রিমিস, তুমি কি আমার উপর রাগ করে আছো? আসলে তোমার উপর আমার অনেক রাগ ছিল, তাই তোমার সাথে এমন করছি। তুমি কিছু মনে করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবা? আচ্ছা প্রিমিস, আজকে আমাকে কেমন লাগতেছে? আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। কিছু বললে সেটা সরাসরি বলো, না হলে আমি গেলাম। প্রিমিস সুনাইরার কথার স্টাইল দেখেই বুঝে গিয়েছে সুনাইরা এখন কি করতে যাচ্ছে, তাই সে তার সামনে থেকে যেতে শুরু করে আর সুনাইরা পিছন থেকে প্রিমিসকে বলতে থাকে, প্রিমিস, তুমি আমার সাথে এখন অ্যাটিটিউড দেখাইতেছো? আমি তোমার জন্য কত ছেলেরে রিজেক্ট করে দিছিলাম। এই কলেজের কত বড় লোকের ছেলেরা আমাকে প্রপোজ করতো, আমি তাদেরকে রাইখা তোমার সাথে করতাম। তুমি এগুলা কি ভুলাইয়াছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কি বলবা বলো, তবে এখানে না। সুনাইরা যেগুলো বলছিল সেগুলো মিথ্যা কথা ছিল, তার পিছে এত ছেলেরা ঘুরতো সেটিও মিথ্যা কথা ছিল। প্রিমিস বুঝতে পারছিল না সুনাইরা আবার কেন এমন করছে, তবে কলেজের সামনে চিল্লাচিল্লি করছে তাই দেখে প্রিমিস বাধ্য হয় সুনাইরার কথা শোনার জন্য। তবে এখন কি হবে? এরপর সুনাইরা কি প্রিমিসকে আবার পটানোর ট্রাই করবে? আর প্রিমিস কি সব ভুলে সুনাইরাকে মেনে নিবে? কি করা উচিত এখন প্রিমিসের, সেটি কমেন্ট করে জানান।